আমি নারী প্রধান গল্পে কাজ করতে চাই। আমাকে অনেকেই বলেছে কথাটা কেন বলো, তাহলে তো তোমার কাজ কমে যাবে, আরও নানান কথা। কিন্তু এই কথাটা বারবার বলতে চাই, হাজারবার বলতে চাই, আসলে মানুষকে আনকমফোর্টেবল করতে চাই। আমি কমফোর্ট জোনে না আমি নিজে থাকতেছি, আমি অন্য কেউ থাকতে দিব না। আচ্ছা আসো 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 আসো। জীবনের প্রথম যখন তখন সেকেন্ড অডিশন দিয়েছিল আমার সুলতানা আর বাঁধনের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস অনেক আলাদা, আর এখনকার বাঁধন আর সুলতানার সাইকোলজিক্যাল স্টেট অনেক আলাদা। কিন্তু সুলতানার এই মেন্টাল স্টেটটাকে আমি চিনি, আমি একটা সময় এক্সপেরিয়েন্স করেছি। সো আমার ওই অভিজ্ঞতাটা আছে, আমার মেমোরিতে ওইটা আছে। সো যার জন্য এই জার্নিটা আমার জন্য এত আনন্দের ছিল না। আমি ওখানেও বলেছি যে এই জার্নিটা আমার জন্য পেইনফুল এই জন্য, কারণ আমি যখন যে কাজটা করি, যেহেতু আমি আসলে থিয়েটার ব্যাকগ্রাউন্ডের না, আমার ওইভাবে প্র্যাকটিস নাই যে একটা ক্যারেক্টারে ঢুকে আসলে ওখান থেকে কীভাবে ঠাস করে বের হয়ে যাওয়া যায়, সেটা আমি পারি না। তো যখন আমি আসলে ওই জার্নিটার ভেতর দিয়ে যাই, আমার তো তখন আমার ট্রমাগুলোর ভেতর দিয়েও যেতে হয়। সো ওইটা আমার জন্য অনেক কঠিন। বাট আমি সুলতানার ওই অসহায়ত্ব এবং ওই হেল্পলেস সিচুয়েশনটাকে চিনি। হয়তো আমাদের মানে স্ট্যাটাস এক না, বাট আমি ওই পেইনটা জানি। তো ওইটা আমার জন্য হেল্পফুল হয়েছে। সো আমি এই জন্য বলি যে এখন আর আমার এটা বলার অপশন নাই যে আমি আমার সমস্ত স্ট্রাগল, সমস্ত ট্রমা বা যারা যারা আমার সাথে খারাপ করেছেন, আমি খুবই তাদের কাছে মানে আমি গ্রেটফুল, কারণ তাদের সব কিছু আসলে এখন আমার কাজে লাগছে। সো তাদের কাছে আমি গ্রেটফুল, বা সেই সব সিচুয়েশনের কাছে আমি গ্রেটফুল। আমি কখনো এটা ভাবি নাই যে আচ্ছা সুলতানা যখন এইভাবে হাঁটবে মানুষ আমাকে কি বলবে, বা সুলতানাকে যখন মেকআপ ছাড়া এইভাবে দেখবে তখন মানুষ আমাকে কি ভাববে, বা ও যে এই শাড়িটা পরছে, ওর ব্লাউজটা যে এরকম, মানে এটা নিয়ে কি ভাববে, বা ও যে এইভাবে এক্সপ্রেস করছে, ও যে আসলে ওয়াশরুমের ফ্লোরে বসে যাচ্ছে, এইটা দেখে মানুষ কি বলবে আমাকে। এই যে যে জায়গাগুলো, নিজের সাথে নিজের দ্বন্দ্ব, এইটা আমার কাছে মনে হয় যে সবচাইতে বড় চ্যালেঞ্জ। কারণ আমি মনে করি যে পৃথিবীতে মানুষের সবচাইতে বড় শত্রু হচ্ছে মানুষ নিজে। কারণ আমরা কিন্তু নিজেরাই নিজেদের সাথে যুদ্ধে পেরে উঠি না বলেই আমরা আরও অন্য কিছুকে অ্যালাউ করি আমাদের সাথে খারাপ কিছু করতে। সো যখন নিজের সাথে যুদ্ধটা মানুষ পেরে ওঠে, যখন নিজেকে কন্ট্রোল করতে পারে নিজের ইমোশন অ্যান্ড নিজের এক্সপ্রেশন, তখন আসলে ওইটা অনেক ইজি হয়। এটা একদম রিয়েল লাইফেও আমাদের টিমের সবচাইতে বড় যেই জায়গাটা ছিল যে প্রত্যেকটা অ্যাক্টর না, প্রতিটা টিম মেম্বার যার যার জায়গায় সে খুবই সিনসিয়ার ছিলেন এবং অনেস্ট ছিলেন এবং ডেডিকেটেড ছিলেন। তো যার জন্য কাউকে না কোনো কিছু পুশ করতে হয় নাই, বা কাউকে এগুলো নিয়ে আমাদের চিন্তাই করতে হয় নাই। আমরা শুধু আমাদের কাজ, আমাদের সিন ভালো হচ্ছে কিনা, আমরা এক্সপ্রেশন ঠিক দিচ্ছি কিনা, এগুলো নিয়েই চিন্তা করেছি। তো ওইটা আমার কাছে মনে হয় যে এইটা আমাদের মানে আজকের এই জায়গায় আসার পেছনে মূল কারণ, যে এখানে আমাদের আসলে কো অ্যাক্টর যারা ছিলেন বা আমিও যাদের সাথে কাজ করেছি, তারা ওই মানে ডিসকমফোর্ট কখনো ফিল করে নাই যে আমি আচ্ছা এই জায়গাটা এরকম করব, কি করব। তো ওইটা অনেক বড় ব্যাপার। আসলে আমি নারী প্রধান গল্পে কাজ করতে চাই। আমাকে অনেকেই বলেছে কথাটা কেন বলো, তাহলে তো তোমার কাজ কমে যাবে, আরও নানান কথা। কিন্তু এই কথাটা বারবার বলতে চাই, হাজারবার বলতে চাই, আসলে মানুষকে আনকমফোর্টেবল করতে চাই যে নারী প্রধান গল্প বানায় না, বানাতে হবে। আমি তাদের সাথে কাজ করতে চাই এবং খুবই চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো করতে চাই। চ্যালেঞ্জিং ওই অর্থে যে যেই ক্যারেক্টারগুলো আসলে মানুষকে আনকমফোর্টেবল করবে। সো আমি কমফোর্ট জোনে না আমি নিজে থাকতেছি, আমি অন্য কেউ থাকতে দিব না। ব্যাপারটা হচ্ছে এটা, যে তুমি যখন আমার কাজ দেখবা তখন তোমারও আনকমফোর্টেবল ফিল হইতে হবে যে না এটা হইতেছে না ঠিক। সো আমি আমার জায়গা থেকে আমি শুধু এইটুকুই করতে পারবো একজন শিল্পী হিসেবে, যে আমি যেহেতু অভিনয়টাকে এখন ভালোবাসতে শুরু করেছি, সো আমি আমার জায়গা থেকে এটা বলতে পারবো। আর এখন আমার অবস্থান যেরকম হয়েছে, সেখানে এখন আমি বলতেই পারি আমি নারী প্রধান গল্প চাই, আমি লিড ক্যারেক্টার চাই। সো এবং আমি চাই। এখন বাকিটা তো ডিরেক্টরদের উপর। আর এমনও দিন আসতে পারে যখন আসলে আমাকে আবার রেগুলার সিরিজ করতে হইতে পারে, আরও অনেক কিছু করতে হইতে পারে যেটা আমি করতে চাই না। বাট এখন যেহেতু সুযোগ সময় দুটোই আছে, আমি এটাই করতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।